আজকে সকালে উঠে একদমই ভাবিনি যে আজকের দিনটা এরকম হতে চলেছে। সকালবেলা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, সেগুলো সব নিয়ে চলে এসেছি নিচে। তারপরে ভাবলাম সকালবেলা আজকে কি খাওয়া দাওয়া করা যাক। অনেকদিন ম্যাগি খাইনি, তাই আজকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যখন উপরে গেছি তখন বৌদি ভাই আজকে একটা এমন জিনিস দেখালো যেটা দেখে আমিও সারপ্রাইজ হয়ে গেছি। ব্যবসায়ী, মানে এই ব্যবসায়ীর সাথে যে কত ছোটবেলার স্মৃতি জুড়ে আছে কি আর বলি। আর আজকে তারপর আমি আর বৌদি দুজনে মিলেই বসে একটুখানি ব্যবসায়ী খেলা শুরু করে দিই। আর এগুলো খেলার পর যে ছোটবেলার স্মৃতি সেগুলো মনে পড়ে গেল। আর যাই হোক, আজকেও কিন্তু বৌদি ভাইকে হারিয়ে দিয়ে আজকে জিতে গেছিলাম আমি, যেটা একদমই বৌদি মানতে চাইছিল না। জেতার খুশিতে তাই চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে ফেলতে। আর তারপর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে এই হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে, সবাইকে আগে বলি, এটা হচ্ছে পারমিতা দিদি। পারমিতা দিদি আমার মতনই একজন গাছপ্রেমিক মানুষ। ফেসবুকে আমার গাছের ভিডিও দেখে দিদি ভাই আমাকে কটা গাছ গিফট করেছে। সত্যি এখনকার দিনেও ভাবো এরকম মানুষ নাকি রয়েছেন। সত্যি ভাবা যায় এটা। দিদি ভাইয়ের কাছ থেকে গাছগুলো নিয়ে তারপর বাড়ি ফিরে আসি। আর এবার দেখাই কি কি গাছ দিয়েছে। একটা দুটো না, কতগুলো গাছ দিয়েছে। বাট হ্যাঁ, অনেক গাছের আমি নাম পর্যন্ত জানি না। কিছু গাছ চিনি, কিছু গাছ চিনি না। কিন্তু এতগুলো গাছ দেওয়ার জন্য দিদি ভাইকে রিয়েলি খুব থ্যাংক ইউ। যত থ্যাংক ইউ বলি ততই কম। আর গাছগুলোকে সব আজকে জলের মধ্যে রেখে দিয়েছি। আজকের দিনের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের দিন।